কেমন আছো সবাই? আজকে ব্লগের শুরুতেই আগে চলো ব্রেকফাস্টটা বানিয়ে নিই। ইনফ্যাক্ট তোমরা দেখতেই পাচ্ছ যে আমার এখন ব্রেকফাস্টটা বানানো হয়ে গেছে। তো ব্রেকফাস্টটা কি বানিয়েছি আগে দেখিয়ে নিই, তারপরে তোমাদের সাথে গল্প করছি। আজকে ব্রেকফাস্টে বানিয়েছি হচ্ছে অনেকগুলো সবজি আর তার সাথে সামান্য একটু পনির দিয়ে মুগ ডালের চিলা। সকালবেলা উঠে আমি ঘন্টা দুয়েক মতো মুগ ডালটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর যেমন হয় ডালের জলটাকে ঝরিয়ে মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি, তার সাথে দিয়েছি হচ্ছে আদা, চাইলে কাঁচা লঙ্কাও দেওয়া যায় কিন্তু আমি দিইনি মিঠি খাবে বলে। সামান্য একটু জল দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি এবং তারপরে ডালটাকে বেটে নিয়েছি। অনেক সবজির মধ্যে যেটা মেইন দেখতে পাচ্ছ বা অনেকটা রয়েছে সেটা হচ্ছে বাঁধাকপি। তো এই বাঁধাকপিগুলোকে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। এর ফলে কি হবে, বাঁধাকপিগুলো একটু মজে যাবে এবং তারপরে আমি একে একে বাকি সবজিগুলোকে অ্যাড করতে থাকবো। সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি, বাঁধাকপিতে পরিমাণ মতোই নুন দেওয়া ছিল, তোমরা চেখে নিও, প্রয়োজন হলে আর একটু নুন দিয়ে দিও। আর তারপরে এই যে ডাল বাটাটা সেটাকে দিয়ে দিচ্ছি। সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভাজা জিরের গুঁড়ো, একটু জোয়ান, চাইলে একটু লাল লঙ্কার গুঁড়ো দেওয়া যেতে পারে, একটু কাঁচা লঙ্কার কুচি দেওয়া যেতে পারে, যদিও এই দুটো আমি এখানে দিইনি। ব্যাস হয়ে গেছে প্রিপারেশন। তারপরে আর কি, তাওয়া গরম করলাম, সামান্য একটু ঘি দিলাম, দিয়ে এই পুরো গোলাটাকে একবার একটু নেড়ে নিতে হবে, কারণ যেহেতু সবজি আর ডাল রয়েছে সবজিগুলো একটা সময় নিচে বসে যেতে পারে। তো নেড়ে চেড়ে এই দেখো হাতা করে নিয়ে আমি ঢেলে দিচ্ছি। একটু ছড়িয়ে দিই, চেষ্টা করি যতটা গোল করে করা যায় আর কি। একটু ঢেকে দিয়ে 3-4 মিনিট মতো রান্না করি। দেখে নিতে হবে, মানে তোমরা যদি সবজিটাকে খুব সফট চাও তাহলে আর একটু বেশি রান্না করবে, আমি একটু কচকচে সবজি প্রেফার করি। তো ওই 2-3 মিনিট রেখেই আমি ঢাকনাটা খুলে দিয়েছিলাম। ধোসা, চিলা বা প্যানকেক, উত্তাপাম যা কিছুই বানাই না কেন, এটা আমার খুব সুবিধা হয়। আমি যদি খুন্তিটাকে একটু জলে চুবিয়ে নিয়ে ঝেড়ে নিয়ে তারপরে যদি সেই খুন্তিটা দিয়ে আর কি সাইডগুলোকে নাড়াতে থাকি এবং আস্তে করে উল্টে দিই, আর একটু এক্সট্রা প্রোটিন হলে ক্ষতি হবে না, তো সেই কারণে একটু পনির কষে, সত্যি কথা বলতে এটাতে স্বাদও বাড়ে। একটু খুন্তি দিয়ে চেপে চেপে দিতে হবে, চাইলে তোমরা একটু ঢেকে রাখতে পারো। আর এই দেখো আমাদের ব্রেকফাস্ট রেডি। চেষ্টা করছি একটু সুন্দর করে তোমাদেরকে দেখানোর, আর কিছুই না। গুড মর্নিং। গুড মর্নিং, কেমন আছে সবাই? সকাল থেকে কেমন চলছে তোর দিন? একটু বকা খেয়েছি তাই না? একটু বকা খেয়েছি। কেন বকা খেয়েছিস? কারণ আমি ঠিক করে রেডি হয়নি। হ্যাঁ, একটু রেডি হতে দেরি করেছে, তার মধ্যে যেহেতু অত ভেজিটেবলস ছিল তাই। গুড মর্নিং। ব্রেকফাস্টটা খেতে পুরো একটা যুগ কাটিয়ে দিল। তো যাই হোক, এখন কি করবে, মিঠি একটু হলিতে এখন বড় হয়েছে না, গ্রেড 3 হচ্ছে, তো একটু স্টাডি করবে আর মা একটু ঘরে ক্লিন করবে। সবথেকে বড় কথা এইটা 13 জানুয়ারি এটা এখনও কেন বাইরে রয়েছে। তো বেসিক্যালি এখন যেটা আমি করবো, ক্রিসমাস ট্রিটাকে গোছাবো, তা খাচ্ছি। দাঁড়াও, সকালবেলা খাওয়া দাওয়া হয়েছে, কিচেন গোছানো হয়নি, কিচেন গোছাবো, সবজি আনা হয়েছে সেগুলোকে গোছগাছ করতে হবে, তো এই সব কাজ আর কি। দুজনকে দিয়ে গিয়েছিলাম ঘোল, একজনের তো হাফ কাপ খালি খাননি, আরেকজনের কি অবস্থা দেখি। এই ভদ্রলোক ভালো লোক, খেয়ে নিয়েছে, কিন্তু তোমার মেয়ে খায়নি এখনো। গুড গার্ল।
কিচেন পরিষ্কার করা। এবার আমি লাঞ্চের প্রিপারেশনটা নেব, ততক্ষণে মিঠি পড়াশোনাটা শেষ হয়ে যাবে, তারপর দুজনে একসাথে ক্রিসমাস ট্রিটাকে গোছাবো। কি করছিস? আমি কড়াইশুঁটি আমি চালাচ্ছি। ভেরি গুড জব। ডান ডান। আজকে লাঞ্চে বানাবো হচ্ছে চিলি ফিশ। গতকাল না, অনেক দিন আগে বিশ্ব বাজারে গিয়েছিল এবং বেশ কিছু ফ্রেশ কড়াইশুঁটি পেয়েছিল। কাল রাতে আমি মিঠি বললাম যে মিঠি তুই এই কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে দিবি, তো ছাড়িয়ে রেখে দিয়েছিল। আর আজকে বললাম বিশ্ব বাজারে গেছে, তো অনেক দিন বাদে মাছ এনেছে। তো আজকে চটপট একটা আইটেম বানাবো যেটা আমাদের লাঞ্চ ডিনার দুটোতেই হবে। সেটা চিলি ফিশ বলতে পারি না, তবে আমাদের চিলি ফিশ মানে আমাদের ইন্ডিয়ান বা কলকাতা স্টাইল চিলি ফিশ ইন্সপায়ার্ড এশিয়ান কোনো একটা মানে ফিশ অ্যান্ড ভেজিটেবল স্টার ফ্রাই করবো। গুড গার্ল, অ্যান্ড ইউ ডিড আ গুড জব উইথ দিস। ইমপ্রেসড। আমি ভেজিসগুলো কেটে নিই, তারপর আমরা ক্রিসমাস ট্রিটা গোছাবো, ঠিক আছে? তো আগে আমি সবজিগুলো কেটে নিই চিলি ফিশের জন্য। আর আজকে চিলি ফিশটা বানাবো হচ্ছে কি মাছ বলো? ব্লু গ্রেনাডিয়ার এনেছে বাবা। I hope it does not break this time. ব্লু গ্রেনাডিয়ারটা বড্ড সফট মাছ। আর যেটা বললাম চিলি ফিশ না, চিলি ফিশ টাইপের কিছু বানাতে চাইছি, কিন্তু আমি অনেক বেশি তেল এখন আর দিতে চাইছি না, তো শ্যালো ফ্রাই করেই বানানোর ইচ্ছা আছে। সো আজকে আমার কাছে যা যা সবজি আছে, ক্যাপসিকাম, বক চয়, কড়াইশুঁটি তো দেখালে আমি, ক্যাবেজ, বাঁধাকপি আরও একটু আছে, এটা দিয়ে তারপর দেখি গাজর, আর ফ্রোজেন কিছু কর্ন আছে, মাশরুম বিশ্ব বলেছিল এনেছে, চেক করে দেখতে হবে। এই মিঠি দেখ তো বাবা মাশরুম এনেছে কিনা, দেখ তো কি মাশরুম এনেছে, ব্যাগ না লুজ? আর বাটন মাশরুম না অন্য মাশরুম? দেখ কি মাশরুম। It's a pearl mushroom. দেখি নিয়ে আয়। Pearl mushroom. Pearl ছোট mushroom. ওকে, এই পার্ল মাশরুমটা নিয়ে এসেছে, তো এই সমস্ত কিছু দিয়ে ফিশ অ্যান্ড ভেজি স্টার ফ্রাই করছি। আমি আইপ্যাড খেলি। আইপ্যাড খেলি? আইপ্যাডটা কোনো খেলার জিনিস না, আইপ্যাডে কি খেলো? রোবলক্স। মিটির এটা এখন কারেন্ট ফেভারিট হয়েছে। আর I sometimes play my guitar, pretend guitar, play নতুন guitar. যে গিটারটা কেনা হয়েছে সেটা। I তো তোর ফেভারিট হবি অ্যাক্টিভিটি? Loom band also. লুম ব্যান্ড, আচ্ছা হ্যাঁ ওটা দেখা তো, নিয়ে তো মিচির এটা এখন কারেন্ট ফেভারিট অ্যাক্টিভিটি হচ্ছে। দাঁড়াও দেখাচ্ছি, নিয়ে আসো। I'm going to show my current one that I'm making. ইউ আর মেকিং অলরেডি? ওকে, লুম ব্যান্ডটা কিন্তু বেশ ভালো সময়কার। আমার ওপাশ থেকে অনেকটা আলো আসছে না, তোমাদের পুরো অন্ধকার অন্ধকার লাগছে হয়তো। যা কথা তো শুনতে পাচ্ছ। I have variety colors like blue, green. তো তুই এখন কি করছিস? I'm using pink and red now, but I actually have blue, green, yellow, and pink. And আচ্ছা একটা বানিয়ে দেখো তো লুম ব্যান্ড। তুই সোফায় চল, আমি কারণ এখানে আলোতে দেখতে পারবে না, তুই বানিয়ে দে। What are you doing? I'm trying to not get dry water, but just separate it. পেঁয়াজ কেটেছি, চোখ থেকে জল বেরোচ্ছে, আমি ওকে বলেছি পেঁয়াজের এইগুলোকে লেয়ারগুলোকে আলাদা কর। সো টেক ওয়ান এন্ড লেটস হু ক্যান ডু ফার্স্ট। চোখ বন্ধ করে কি হচ্ছে? Water. বটল? ওকে, I have water. লেটস ডু ইট ফাস্ট। চলো, সবজি কাটা হয়ে গেছে, সবজিগুলোকে ধুয়ে একটু জলটা ঝরতে দিই, আর দেখাচ্ছি মিঠির লুম ব্যান্ড কি করে করছে মিঠি। চলো। I will not. You can do it. No, I This cannot. this fish is going to be very tasty. You know that? Yes, because it's from me. From your hard work. শুরু করে দিয়েছিস? একটা নেব, ওপরে লাগাবো, তারপর এটা দিয়ে। এটা হচ্ছে আমাদের সেই ক্রচেটের, দেখা একবার। ফিঙ্গারে দিয়ে করা যায়, বাট এটা দিয়ে আমার করতে ভালো লাগে। কোনটা দিয়ে করছিস? ও আচ্ছা, স্মার্ট কমফি। আমি স্ট্রেচ করতে ভালো লাগে, তো আমি অ্যাকচুয়ালি হুক করতে পারি আমার ফিঙ্গার না ব্যথা করে।
ঠিক আছে, তোর বানানো হয়ে গেলে দেখাস কি বানালি। ওকে, ইনফ্যাক্ট ও অনেকগুলো বানিয়ে রেখেছে অলরেডি। কোথায় গেল? একটা ডট চেইন বানিয়েছি। আমাকে আর বিশ্বকে একটা করে কি যেন দিয়েছিলিস, হ্যান্ড ব্যান্ড না? হ্যাঁ। ওকে, চল আমি রান্নাটা তাড়াতাড়ি সারি। ওকে চলো, লাঞ্চে মোটামুটি সব প্রিপারেশন হয়ে গেছে। এখানে আমি যা যা নিয়েছি বলে দিচ্ছি। লাল লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে রাইস ওয়াইন ভিনেগার, ডার্ক সয়া সস নিয়েছি। এখানে আমি নিয়েছি হচ্ছে একটুখানি অয়েস্টার সস, তার সাথে আছে কয়েক ড্রপ সেসামি অয়েল, ব্রাউন সুগার, আদা রসুন গ্রেট করে নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি, আর মাছটাকে ধুয়ে ছোট ছোট চিলি ফিশের সাইজে কেটে নিয়েছি। এখানে মাছগুলোকে ভালো করে ধুয়ে ভিনেগার দিয়ে মাছগুলোকে ভালো করে ভিনেগার দিয়ে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। ভালো করে মেখে নিচ্ছি, আর সবজিগুলোকে আমি ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি। তো একটু মিনিট 10। আচ্ছা, সেসামি অয়েল না থাকলে দেওয়ার দরকার নেই, সেসামি তো অয়েল হচ্ছে তেল। আর তোমরা দেখবে আমি কর্নফ্লাওয়ারটা এইটুকুই দিয়েছি, কারণ এই মাছটা বড্ড নরম, তাই যাতে এটা ভেঙে না যায়। 10 মিনিট থাকুক। সবজি তো আগেই কাটা হয়ে গেছিলো, তো চলো রান্নাটা শুরু করি। আমি সাধারণত তোমরা দেখবে তেলের মধ্যে আদা রসুন ফোড়ন দিই, বাট যেহেতু আমার আদা রসুনটা ওখানে ম্যারিনেট করে দিয়েছি মাছের মধ্যে, তো আমি সোজা তেলটা গরম করে ওর মধ্যে পেঁয়াজটাকে ঢেলে দিচ্ছি। আমি এখনও কোনো সবজিতে নুন দিইনি, কারণ নুন দিলে কি আর গ্যাদে হয়ে যায়, মানে সফট হয়ে যায়। আমি চাইছি ক্রাঞ্চি ব্যাপারটা। তো এটাকে দমকা, আমার প্যানটা যদি একটু ছোটো হয়ে গেছে, দমকা আছে, এগুলোকে ভেজে নিচ্ছি। আমার মনে হচ্ছে আমাকে এগুলো ভেজে তুলে রেখে আবার মাছটা দিতে হবে, কারণ প্যানটা মানে সবজি অনুপাতে বেশ ছোটো। আমি অতগুলো সবজি এটাতে হচ্ছিলো বলে আমি অন্য একটা কড়াইতে ট্রান্সফার করে দিয়েছি, আর এখানে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি, নিয়ে দুটোকে একসাথে মিশিয়ে দেবো। ব্লু গ্রেনাডিয়ার সফট মাছ। আর আমি যেটা ভুল করেছি সেটা হচ্ছে যে আমি চিনি আর একসাথে মিশিয়ে ফেলেছি অন্যমনস্ক হয়ে গিয়ে। তো তোমরা ভাবছো যে এই তেলের মধ্যে শ্যামলি কী করছে, আমি জাস্ট এর মধ্যে মানে পোড়া জায়গায় দিয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভাজার বদলে আমি স্টিম করে নিচ্ছি। দু মিনিট যেরকমভাবে আমরা ওদের মাছ ভাপাই সেভাবে স্টিম করে নেব, নিয়ে আমি সবজির মধ্যে ওটাকে মিশিয়ে দেবো। ভাপানো হয়ে যায় এবং সবজিগুলোকে উপর থেকে দিয়ে দেবো। একই সময় না বাচ্চাদের মাথা থেকে ভালো আইডিয়া আসে। এলাম এই মাছটা এত সফট, আর তার মধ্যে আমি যেটা করেছি বললামই যে অন্য মানুষ করে সব মিশিয়ে দিয়েছি, পুরো ব্যাপারটা ঘেটে গেছে। মিঠি বলছে মা কিছু তো একটা হয়েছে, তুমি এক কাজ করো, এটাকে স্টার ফ্রাই না করে যেরকম হচ্ছে সেই অবস্থা ভর্তা বানিয়ে দিলাম। তাই যদি হয় তাহলে আমি এর মধ্যে একটু গরম জল দিই, আমি এটাকে স্যুপ বানিয়ে নিচ্ছি। মেবি আমি এই মাছটাকে সবজিগুলোর মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। ছোট্ট একটা ভুল কিরকমভাবে প্রবলেম ক্রিয়েট করে দেখো। দাঁড়ামা
আজকে আমার ইচ্ছে ছিল স্টার ফ্রাই খাওয়ার, খাচ্ছি স্যুপ। তবে হ্যাঁ, ফ্লেভারটা নো ডাউট ভালো হয়েছে, আমি নিজে রান্না করেছি বলে বলছি না। চল, এটা মাছের স্টিউ হয়ে গেল রাদার দ্যান সব কটা ভেঙে ভেঙে যাচ্ছে। থ্যাংক ইউ মাম্মা, গিভিং মি দ্য আইডিয়া। কিছু তো হয়েছে হবে। Yummy soup. আর আমি জানি না কিরকম লাগবে, সেই কারণে আমি খুব বেশি না মানে সুপি সুপি করতে চাইছি না। এটা হয়ে গেছে। তো আজকে তো থালায় ভাত দেওয়া যাবে না, তো সেই কারণে এরকম প্লেটগুলোর মধ্যে। Let's see now what you say. আস্তে 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 আস্তে। প্রচন্ড গরম মামা, প্রচন্ড গরম। গ্রেভিটা নিয়ে নে। I don't think so it will taste bad. It was also my idea. Yes. মিঠি বলছে কিছু তো একটা হবে, টেনশন করছো কেন? But I only took the mushroom. It was a mushroom? Yeah, I took a mushroom. ওকে, মাছ খুঁজে পাবি না, দেখ না গুঁড়ো হয়ে গেছে। একটুখানি আমি চিলি অয়েল দিচ্ছি, কারণ আমার মনে হলো যে একটু ঝালটা বাড়ালে ভালো লাগবে। আর বিশ্ব তোমাকে দেবো ভাতের সাথে। আর একটুখানি আমার কাছে না ওই চিলি ভিনেগার যেটা বলে সেটা নেই, তাই আমি একটু রাইস ওয়াইন ভিনেগার দিচ্ছি। দ্যাটস ইট। দেখি এবার ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। খুব একটা কিন্তু সত্যি বলছি ডিজাস্টার বলছি বটে, বাট ইজ নট ডিজাস্টার। হ্যাঁ, বানাতে গিয়েছিলাম স্টার ফ্রাই, হয়ে গেছে স্যুপ, সেটাকে ডিজাস্টার বলে ডেফিনেটলি ডিজাস্টার, কিন্তু সত্যি খারাপ হয়নি। খুলে খুলে মাটিতে রাখ, না শুয়ে রাখ, শুয়ে রাখ, এগুলোকে খুলে খুলে রাখ, তারপরে আমি বক্সে সব ঢুকে দেবো। তুই শুধু গাছটাকে খুলে খালি করে দে, ঠিক আছে? আমার স্কুলে কিছুটা বানিয়েছি, সেটা আমি লাগিয়েছি। আর এই স্কুলে এটা বানিয়েছি, বাট ভেঙে গেছে। কি হলো? টায়ার্ড? ওটা ওটা স্যুপ খেয়ে পেট পুকুর হয়ে গেছে নাকি? খাওয়াটা অনেকটা হয়ে গেছে। বাট মিঠি বললো কি যেন বলে গেল, একটা ওর বন্ধু এসেও খেলতে গেছে যে অনেক সময় ডিজাস্টার থেকে একটা কি মাস্টার পিস তৈরি হয় না। খুব ভালো কথা বলেছিস। তো বেসিক্যালি আমার এই ডিজাস্টারটা থেকে আমি বিষয় করে আমি এক কাজ করবো, নেক্সট টাইম আমি এই রেসিপিটা পারপাসলি বানাবো। আমি যেটা করবো সেটা হচ্ছে মাছগুলোর কোফতা বানিয়ে নেবো, তারপর হালকা করে শ্যালো ফ্রাই করে নিয়ে এই যে পুরো ব্যাপারটা হলো ড্রপ করে দেবো। এটা আমার মাথায় রয়েছে, নেক্সট বানালে ডেফিনেটলি আমি তোমাদের সাথে শেয়ার করবো। অ্যাটলিস্ট এই রেসিপিটা তো ফুডির সাথে শেয়ার করাই যায়, তাই না? হ্যাঁ, নিশ্চয়ই। মানে ডিজাস্টারটা শুধরে নেওয়ার পরে। ডিজাস্টার তোমার মনে হচ্ছে যেটা বলছিলাম, মানে এটা দেখতেও ভালো হয়েছে, খেতেও ভালো হয়েছে। হ্যাঁ, বিশ্ব বলছে তোমার মাথায় ছিল স্টার ফ্রাই খাবে, তাই অথচ তুমি কোনো রেস্টুরেন্টে যেতে গিয়ে বলতে যে আমার ফিশ স্যুপ। বললাম ফিশ স্যুপ ব্যাপারটা না, মানে আমার যে পার্সোনালিটি ফিশ মানে স্যুপ, তার সাথে চিকেন যায়, স্যুপ তার সাথে হ্যাঁ চিকেনই যায়, প্রনও যায়, বাট ফিশ স্যুপটা ফিশ স্যুপ বানানোর কোনো প্ল্যান ছিল না। আর যাই হোক, চলো আজকে আর আমি ব্লগ কন্টিনিউ করবো না, এই ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের দিন খুব ভালো কাটছে এবং উইকেন্ডটাও খুব ভালো কাটবে। আর অ্যাজ অলওয়েজ ব্লগটা যদি একটু এন্টারটেন করে থাকে তাহলে Like, share, comment and subscribe to Foodie Life. Chocolate ko bale teka. Bye.